আসসালামু আলাইকুম। আপনাদেরকে গতকালকে যেমনটি ঘোষণা দিয়েছিলাম, সে ঘোষণায় আমি কারো নাম বলিনি আজকে কে লাইভে আসবে। আমাদের আ এই জাতির সূর্য সন্তান, যিনি আপনারা ২০২৪ সালের স্বাধীনতা দেখেছেন। ১৯৭৫ সালের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন আপনারা যে মানুষটিকে দেখছেন, সেই মানুষটি জনাব মেজর ডালিম। আজকের এই ভিডিওটি আপনার 50 বছরের স্বাধীনতা নিয়ে অভিজ্ঞতাকে পরিবর্তন করে দিতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মেজর ডালিম এবং সাংবাদিক ইলিয়াসের মধ্যে যে কথোপকথনটি হয় তার মাধ্যমে সারা দেশে পুরো ভাইরাল। আর আমরা আজকে দেখাবো আপনাকে সেই ভাইরাল ভিডিওটির মধ্যে মেইন ক্লিপগুলোকে। চলুন একসাথে দেখে নেওয়া যাক। ক্ষয়ক্ষতি কত? সবকিছু মিলে প্রায় 3 লক্ষর মতো। 3 লক্ষ। যখন ইন্টারভিউ নিতে ছিল তখন what do you think is the losses of life in this so-called freedom during this freedom struggle? উনি বললো 3 মিলিয়ন। 3 লক্ষরে বানায় ফেলাইলেও 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। সারা জীবন জেনে আসলাম বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে, কিন্তু কি ভাই অসাধারণ এক কথা, সত্যি কিনা জানি না, তবে 3 লক্ষ আর 30 লক্ষ দুটোর মধ্যে অনেক ব্যবধান। 30 মিলিয়ন আর 30 লক্ষ, আসলে বিষয়টি আপনাদের কীরকম লেগেছে জানি না, তবে যদি হয়ে থাকে তা এক বাংলাদেশের ইতিহাসে যেন মুক্তিযুদ্ধের বিশাল বিকৃতি। তো এরপরে কি থাকছে চলুন দেখে নেওয়া যাক। এই যে ২ লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে, এই যে বলা হয়, আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল, তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে? আমি তো মাত্র 2জন নারী চিনি। তিনি আরো বলেন যে 2জন নাকি মাত্র শালীনতাহানির শিকার হয় 71-এর মুক্তিযুদ্ধে, কিন্তু বাংলাদেশে এত হাজার হাজার বীরাঙ্গনা ও বিভিন্ন মানুষ খুঁজে পাওয়া যায় যারা মুক্তিযুদ্ধের সময় ধর্ষিত হয়েছে বলে জানা যায়। আসলে কোনটি সত্য তা জানা বড়ই কঠিন। নিমি ভাবি কেমন আছে? আমাদের সবার প্রিয় ভাবি। উনি বেঁচে নাই, উনাকে আমরা নিয়ে গেছি। উনি নাই না? আচ্ছা। হ্যাঁ। এবং উনি মারা গেলেন কত বছর? প্রায় 1905 সালে মারা গেছেন। 2005। সত্যি এটি অনেক দুঃখজনক। তার স্ত্রীকে যারা এভাবে কিডন্যাপ করেছে বা যারা এই কাজটি করেছে, সত্যি তা একটি নিন্দনীয় বিষয়। ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। সত্যি ইতিহাস কখনো কাউকে পিছনে ফেলে রাখে না, তার গতিতে অবশ্যই তাকে এগিয়ে যায়। মানুষ সৎ হলে অবশ্যই তাকে সৎ কিছুই পেয়ে যাবে, তার সততার পুরস্কার প্রাপ্যই। জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কি অস্বীকার করতে পারে? না। একদম সঠিক কথা বলেছেন। মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম আমাদের আদি জাতির পিতা বা আমাদের প্রত্যেকের জীবনের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি।